এদেশে তো সবারই বিচার হলো, এই ভণ্ডদের একটু বিচার হওয়া উচিত। গোসল আর বাথরুম ছাড়া বাইরে যাওয়া যাবে না। জুম্মার দিনে ওই দুই বন্ধুকে জিজ্ঞেস করছি, তোমরা তো ওই যুবক মসজিদে এতেকাপ করো, তো রাত্রি কাটতেছে কেমনে? কইলে আপনার দোয়ায় ফেসবুক দেখি শর্ট করে। হাসে কেন? এতেকাপে কি দেখে? ফেসবুক দেখে শর্ট করে রাত কাটে যায়। আর উনি ইরাকের জঙ্গলে 22 বছর এতেকাপ করেছেন, তার নাম আব্দুল কাদের। আর আমাদের দেশে, আপনাদের দেশের কথা বলবো না, এলাকায় জীবনে প্রথম আসলাম, ওই ছাতক মাতক ওই দিকে গেছি। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে কি জায় নামাজ, তসবি, টুপি, আতর, নাকি পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে। তা আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শুগলা। কি পাওয়া যায়? তারপরে ব্যাগের মধ্যে কালো একটা কি জানি এরম কি কলকি কি। তা আমি তো আবার একটু সবার সাথে, বাচ্চাদের সাথে যেমন কথা বলি, বুড়াদের সাথেও কথা বলি। আমাদের গ্রামের মানুষ মনে করে উনি আমাদের আত্মার মানুষ। তা আমি বলছি, আব্বা এটা কি? তো পীর সাহেব কয়, তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি কি? সর্বনাশ! মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। আব্বা কলকিটা শরীফ হলো কেমন, আমাকে একটু বোঝান। বলে তোমরা তো একেবারে জালিয়াত। আমরা নাকি জালিয়াত? আচ্ছা ঠিক আছে, বলেন কেন শরীফ লাগাইলেন কেন? বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি সিতানায় বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে আমার পীর কেবলা এই কলকিটা বালিশের তল থেকে বের করে বলছে, আব্বা কান্দিস না রে, কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। কার দেওয়া? পীরের দেওয়া, যার জন্য শরীফ লাগাইছে। এদেশে তো সবারই বিচার হলো, এই ভণ্ডদের একটু বিচার হওয়া উচিত।